আসসালামু আলাইকুম। আজকের আইনি আলোচনায় আমি হাফিজ উপস্থিত আছি এনএ ল পয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাডভোকেট নূপুর ম্যাডামের চেম্বারে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আজকের আইনি জিজ্ঞাসায় আমার যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যে কোনো পিতা তার এক বা একাধিক সন্তান থাকা অবস্থায় সে কি তার কোনো এক সন্তানকে তার সম্পত্তি লিখে দিয়ে যেতে পারবে কিনা, বাকি সন্তানদেরকে বঞ্চিত করে একই সন্তানকে শুধু তার সম্পত্তি দিয়ে যেতে পারবে? এক্সেলেন্ট কোশ্চেন করেছেন। আপনার কোশ্চেনের ধারাবাহিকতা এবং অনেকেই এই ধরনের কোশ্চেন করে থাকেন। আপনিও সুন্দর একটা কোশ্চেন করেছেন যে পিতা তার একজন পিতার 5-6 জন সন্তান আছে। অনেকেই আছে একজন সন্তানকে খুব ভালোবাসে, সেই সুবাদে তার 5% জমি লিখে দিল একমাত্র একজন সন্তানকে। এটা লিখে দিতে পারবেন তিনি যদি চান, কারণ তার সম্পত্তি, তার যাকে খুশি তাকে দিতে পারবেন। সেক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। সেক্ষেত্রে যে বলবে অন্য ওয়ারিশেরা বলবেন যে বাংলাদেশ মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী যে কোনো বাধা আছে, কোনো বাধা নেই। যে বাবার পকেটের টাকা বা স্থাবর সম্পত্তি যাকে খুশি তার সন্তান ব্যতীত যদি থার্ড পারসন আরও কোনো ব্যক্তিকে দিতে চায় সেটাও পারবে। সেক্ষেত্রে আইনে কোনো বাধা নেই। ধন্যবাদ ম্যাডাম। এই যে যে উনি ওনার সম্পত্তি একজন সন্তানকে বা আপনার কথা থেকে পাইলাম যে অন্য যে কোনো থার্ড ব্যক্তিকেও দিয়ে দিতে পারবে, এটা দিয়ে দেওয়ার পরে এই বাবা যদি মারা যায় তাহলে তার মারা যাওয়ার পরে তার সন্তানরা কি এই সম্পত্তিতে আবার উত্তরাধিকার হিসেবে এই পাবে কিনা, অংশ পাবে না, কিনা? খুব খুব সুন্দর। এই কোশ্চেনের আলোকে আরেকটি কোশ্চেন করেছেন, এক্সেলেন্ট কোশ্চেন করেছেন যে মারা যাওয়ার পরে ওই বাবা মারা গেল, তার যে অন্য সন্তানেরা আছে বা ওয়ারিশেরা আছে তারা ওই সম্পত্তির হকদার হবে কিনা। আপনার কোশ্চেনটা তো এটাই ছিল না, হবে না। তার যদি আরও সম্পত্তি থাকে, ওই 5% জমি থাকার পরে অবশিষ্ট যে সম্পত্তি থাকবে ওই সম্পত্তি অন্য যে সন্তানেরা আছে তারা পাবে। কিন্তু এই যে 5% যে সন্তানকে লিখে দিয়ে গেছে ওই সম্পত্তির দাবিদার করতে পারবে না বা কোনো হকদারও হবে না। ওই সম্পত্তি বাদে অবশিষ্ট যে সম্পত্তি আছে সেটা পাবেন ওয়ারিশ হিসেবে। ধন্যবাদ ম্যাডাম। তো এই সিচুয়েশনে যদি অন্য অন্য সন্তান বা আপনার যারা এখানে হকদার ছিল তারা যদি হচ্ছে ওই ব্যক্তির নামে মামলা রুজু করে, তাহলে আইন কি বলতেছে, সেই মামলাটা করতে পারবে কিনা? আর যদি মামলাটা করে তাহলে কোন আদালতে কিভাবে করবে? এখন মামলা দায়েরের ক্ষেত্রে তো কোনো বাধা নেই, কিন্তু আইনে কি বলে, ওই একজন যে আদালতে মামলা দায়ের করতে পারলো ওই 5% জমি নিয়ে তারা বন্টনামার জন্য বা একটা মামলা দায়ের করলো, কিন্তু যখন দেখবে বাবার জীবদ্দশায় ওই সম্পত্তি একজন সন্তানকে লিখে দিয়ে গেছে, সেক্ষেত্রে ওই সম্পত্তি অন্য কোনো সন্তানেরা পাবে না এবং আইনও তাকে দিবে না। আমি আইনের কাছে নিকটস্থ হয়েছি, দ্বারস্থ হয়েছি, কিন্তু আইনও আমাকে ওই সম্পত্তির হকদার দিবে না, কারণ বাবার জীবদ্দশায় ওই সম্পত্তি সন্তানকে দিয়ে গেছেন। সেক্ষেত্রে ওই সম্পত্তি অন্য সন্তানেরা দাবিদার হতে পারবে না। জি, ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে একটা জটিল সমস্যার সমাধান করে দিলেন। সমাজে প্রচলিত এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে। আশা করি সাধারণ মানুষজন আপনার এই পরামর্শ থেকে আপনিও সুবিধা নিখুঁতভাবে পাবে। তুলে ধরেছেন সাম্প্রতিক সময়ে যে সমস্যাগুলো, যে বিষয়গুলো, যে ওয়ারিশদের ভিতরে যে সমস্যাগুলো অহরহ হয়ে থাকে সেই প্রশ্নগুলোই আপনি তুলে ধরেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।